আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি আমাদের রাজবাড়ী জেলার অন্তর্গত উড়াকান্দা ইউকে বিচ অথবা গল্পগৃহ রিসোর্ট। এটা পদ্মার পাড়ে অবস্থিত। এটা আপনারা রাজবাড়ী থেকে যদি কেউ আসতে চান তাহলে রাজবাড়ী রেলগেট থেকে অটোতে উড়াকান্দা বাজারে আসলে এই বাজারের সাথেই গল্পগৃহ রিসোর্টটা, অথবা যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে অবশ্যই গলন্দ ঘাট নামতে হবে। ওইখান থেকে উড়াকান্দা বললেই আপনাদেরকে গল্পগৃহ রিসোর্টের সামনে নামিয়ে দিবে। এটার প্রবেশ মূল্য ভিতরে ঢোকার জন্য অনলি মাত্র 10 টাকা। তো আপনারা পরিবার সহ নিরিবিলি যে কোনো সময় এখানে আসে অনেক সুন্দর সময় উপভোগ করতে পারবেন। এটা পদ্মার পাড়ে একদম নিরিবিলি একটি জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছেন ঈদের সময় তো অনেক লোকজন, অনেক ক্রাউড এখানে। হাতের ডান পাশে চটপুটি হালিমের দোকান পাবেন, এখান থেকে চটপুটি খাইতে পারবেন। তারপর সামনে আরো অনেক কিছু আছে, আপনাদের আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে কিছু সামুদ্রিক মাছ আছে। সামুদ্রিক মাছ এখান থেকে চিংড়ি মাছ, কাঁকড়া এগুলো পাওয়া যায়। বাচ্চাদের অনেকগুলো রাইড আছে এখানে। ঈদ উপলক্ষে ওনারা বেশ কিছু রাইড নতুন যোগ করেছে। আর এমনি সিম্পলি সবসময় 2টা রাইড থাকে। এই যে এটা দেখতেছেন, এটা জাস্ট ঈদের জন্য ওনারা আনছে। দেখতেই পারতেছেন কত লোকজন এখানে, কিন্তু হিউজ একটা জায়গা, অনেক বিশাল একটি জায়গা। একদম আপনার নদীর পাড় দিয়ে শুরু করে সম্পূর্ণটাই গল্পগৃহ রিসোর্টের সৌন্দর্য বৃদ্ধি করাইছে। নদীতে পানি আছে, আর নদীতে স্পিড বোর্ড আছে। অবশ্যই আপনারা আসলে স্পিড বোর্ডে চড়তে পারবেন। বাচ্চাদের অনেক সুন্দর লাফালাফি খেলা দেখতেছিলাম আমি আর আমার বাচ্চাটা। দেখতেছি যে বাচ্চাটা অনেক ছোট, আমার বাচ্চাটা, না হলে ও খেলতে পারতো। এখন ইনশাল্লাহ খেলতে পারবে এবছর। এখনো তো ওর বয়স হয় নাই, যে কারণে খেলতে পারে নাই তখন। আশা করি এবছর ও অবশ্যই খেলতে পারবে। অনেক ভালো লাগতেছিল দেখে। আসলে এটা একটা প্রত্যন্ত গ্রাম ছিল। এই রিসোর্টটা হওয়ার কারণে এখানে অনেক উন্নতি হয়ে গেছে। অনেক লোকজন আসে দূর থেকে। আমাদের গ্রামের পাশেই, দেখতে অনেক ভালো লাগে। আমরা এখানে যা অনেক সময় কাটাই। আমার মেয়েটা আবার বেলুন খুব পছন্দ করে। আমরা যেখানে বেলুন দেখি না কেন ওর জন্য বেলুন তার লাগবেই লাগবে। তো বেলুন দেখে মেয়ে তো অস্থির হয়ে গেছে আগে, এখন ওর জন্য বেলুন কিনা লাগবে। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম বেলুনের দোকানে। এখান থেকে আমরা এখন বেলুন কিনবো। বেলুন কেনার পরে আমরা আবার ভিতরে যাব। বাচ্চাকে নিয়ে কিছু রাইড আছে, সেই রাইডগুলো চড়বো। এই দিক থেকে আর কি মানুষ সবাই নৌকা চড়তে পারবেন। ভাড়া মাত্র 30 টাকা, দুজন 60 টাকা নেবে। এই একটু সামনে থেকে ঘুরায় নিয়ে চলে আসবে। এটাই হচ্ছে ঈদের সময় ওনাদের একটা ব্যবসা। সবাই দেখেন নৌকা চড়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে, তারপরে নৌকায় উঠবে। আর স্পিড বোর্ড আছে, নৌকা আছে, নিজেদের চালানোর ছোট ছোট নৌকা আছে। যার যেটা পছন্দ হয় সে সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই।
বাচ্চাকে নিয়ে আমি ওরা রাইডে উঠে গেলাম। আপনারা আবার ভাবেন না যে এটা বড়দের জন্য, এটা আসলে বাচ্চাদের জন্য। বাচ্চা একা একা ভয় পাচ্ছিল, তো এই জন্য আর কি আমি বাচ্চার সাথে উঠে গেছি। তো বাচ্চার সাথে উঠে মনে হচ্ছিল সেই ছোটবেলায় যদি আবার ফেরত চলে যাইতে পারতাম কতই না মজা হইতো। বাচ্চার সাথে আমিও মজা করলাম কিছুক্ষণ। সব রাইড হচ্ছে আপনার 20 টাকা, 30 টাকা, 40 টাকা। বাচ্চাদের রাইডগুলো হচ্ছে 30 টাকা, সবটা রাইডে 30 টাকা করে নিবে। আর নৌকা যেটা আছে ওটা হচ্ছে পার পার্সন 40 টাকা বড়দের, আর বাচ্চাদের এটা হচ্ছে 30 টাকা। বাচ্চার তো অনেক মজা করে ঘুরতেছে, ঘোড়ার উপরে ঘোড়ায় চড়বে, শুধু ঘোড়া আর ঘোড়া। তো বাচ্চা রাইডগুলা সব এখন আপাতত শেষ। এটা হচ্ছে ডিজিটাল নৌকা বা শান্তা মারিয়া, যাই বলেন না কেন, এটা কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস। আমি এটা চড়ে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক রিস্কি একটা বিষয়, কিন্তু আসলে ভয়ের কিছু নাই। এটা ডিজিটাল নৌকা শান্তা মারিয়া, এটা অনেক সেফটি, কিন্তু তারপরেও আমার কাছে প্রথমে একটু ফার্স্ট টাইম ভয় ভয় লাগছিল, তারপর পরে অ্যাডজাস্ট হয়ে গেছিল।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।